নমস্কার, আজকে কথা বলবো একটি উপন্যাস নিয়ে যেটির লেখক হলো ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এবং হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। উপন্যাসটির নাম হলো শশাঙ্ক। এই এই উপন্যাসটা পড়তে গিয়ে আগে প্রথমে প্রত্যেককে শশাঙ্ক সম্বন্ধে অল্প বিস্তর জানতে হবে। আশা করি প্রত্যেকেই সেটা জানে যে শশাঙ্ক সমসাময়িকে গৌড়ের সঙ্গে পারিপার্শ্বিক যেসব রাজার একটা বচসা ছিল, যেমন হর্ষবর্ধন তো মানে ওর শত্রু বললেই চলে। তার আগে রাজ্যবর্ধন, গ্রহবর্মা, এইসব চরিত্রগুলো কিন্তু ইতিহাসের প্রত্যেকটা ছাত্র জানে এবং চিনে। এবং শশাঙ্কর নর্মাল একটা কাহিনী, যে সাধারণত সবাই বলে থাকে যে বৌদ্ধদের বিরোধী শক্তি হচ্ছে শশাঙ্ক এবং হিন্দু রাজা হিসাবে প্রতিষ্ঠিত করে, হিন্দুত্বকে প্রতিষ্ঠা করে এই শশাঙ্ক। তো এইখানে কতটা সত্যতা রয়েছে সেই ব্যাপারগুলো এখানে দারুণভাবে আলোচনা হয়েছে। এই ছবিটিতেই দুটো দিক দেখানো হয়েছে, একটি যৌবনকালের ছবি আর একটি দিকে পৌরকালের। তো ওই জন্য দুটো লেখকের মাধ্যমে সেই জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে। সেই ক্ষেত্রে এই বইটি একটা আকর্ষণীয় বই। আমরা ইতিহাসের যেসব চরিত্রগুলো সাধারণত ছোট থেকে পড়ে এসেছি, সেগুলো আমাদের কাছে খুব প্রিয় উঠেছে, সেগুলো জীবন্ত হয়ে ওঠে এই সব উপন্যাসের মাধ্যমে। একটা জলছবির মতো ভেসে উঠে এই চরিত্রগুলো যখন আমরা পড়ি, তখন মনে হয় যে না, ওগুলো একটা রক্ত মাংসের গড়া চরিত্র আমাদের চোখের সামনে ভেসে উঠছে। এই উপন্যাসে বেশ কিছু ট্রুথ রয়েছে যেগুলো সকলে জানে না। এবং শশাঙ্ক যে কেন বৌদ্ধবিহার ধ্বংসের দেবতা বা ধ্বংসের রাজা হিসেবে পরিগণিত হয়ে আছে, সে ব্যাপারগুলোও কিন্তু যথার্থভাবে আলোচনা রয়েছে দুটো রাইটারের মাধ্যমে। প্রথমে ইয়াং এজ দেখাচ্ছে শশাঙ্কের, তারপরে পৌর এজে তার যে একটা জিনিস ওর এলাকাতে বা গৌড়ে ছড়াচ্ছে, যে তিনি রাজা থেকে দেবতা, সূর্যপুত্র দেবতা হিসাবে নিজেকে পরিগণিত করছে। এই ব্যাপারগুলো এখানে দারুণ আলোচনা রয়েছে। এই উপন্যাসটা পড়তে গিয়ে ইমোশনালি অ্যাটাচমেন্ট হওয়া হবে এই রাজার সঙ্গে। এই দুই লেখকের উপন্যাস তো আমরা পূর্বে পড়েছি এবং বেশিরভাগই উপন্যাস ইতিহাস নির্ভর। তো তার সঙ্গে সঙ্গে এই উপন্যাসটা যদি পড়ে দেখা হয়, তবে নতুন কিছু জানতে পারবে, যেটা আমরা সাধারণ ইতিহাস বইয়ে বিভিন্ন রাজাদের চরিত্রগুলো এক সেন্টেন্সে পড়ে থাকি বা বিভিন্ন সময় যে কোনো উত্তর অ্যান্সার করার জন্য পড়ে থাকি। কিন্তু এই শশাঙ্ক এই উপন্যাসটাতে, এটা উপন্যাস বলবো না ছোট গল্প বলবো বা বড় গল্প বলবো তা বুঝতে পারছি না, দুটো পর্বে ভাগ করে সুন্দরভাবে আলোচনা রয়েছে শশাঙ্কের চরিত্রটাকে। মানুষের তো শুধুমাত্র আমরা ইতিহাস বইয়ে একটা রাজাকে পড়ার হিসেবে দেখে থাকি। এইখানে রক্ত মাংসে গড়া মানুষের যে ইমোশনাল ব্যাপারগুলো থাকে, তার দুঃখ যন্ত্রণা যে প্রকাশ পায়, এই জিনিসগুলো নাটকীয়ভাবে একটা মনে হবে সিনেমাটিক এক্সপিরিয়েন্স এই উপন্যাসটা পড়তে গিয়ে। সেই ক্ষেত্রে এই উপন্যাসটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ। শশাঙ্ক সম্বন্ধে আরও দারুণভাবে জানার জন্য এই উপন্যাসটা বিশেষভাবে জরুরি।